এই মেয়ের কীর্তিকলাপ দেখলে তো এমনিই রাগ হয়। কাজ ভালো না, এডিট ভালো না, হুদাই মার্কা ভিডিও বানায়, দেখলে তো বমি আসে। তারপর যে চেহারা আবার ঢেকে রাখে। ভাই রে ভাই, এত এত মানুষের ভিড়ে যে আমাকে খুঁজে পাইছো, এটাই তো আমার সাত কপালের রাস্তা। তোমাকে তো কোটি কোটি সালাম, তুমি এইভাবে আমাকে বলতে পারছো, তার জন্য তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে যে এমন কিছু দেখবো, সত্যি আমি তো কল্পনাই করতে পারিনি। আর তার উপর তো এত এত সুন্দর কমেন্ট। এমনিতে প্রতিদিন সকালে একই কাজ, একই রুটিন, একই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি, সত্যি আমার আর ভালো লাগে। কিন্তু তবুও দেখো, আমি তখনই চাঙ্গা হয় যখন এই ধরনের কমেন্ট পাই। তবে আজকে নিজেকে চাঙ্গা করার জন্য এমন এমন কিছু কিছু কাজ করেছি, যেটা তো আমি ভিডিওর প্রথমেই দেখি। ঘরে ছিল ছোট ছোট হাড়ি করে, তাই দিয়ে কিন্তু আজকে রান্না করে খাইছি। আর শুধু আমি না, আমার সাথে আমার 14 গোষ্ঠী। তবে সকালে উঠে যদি আমি বিছনা খাতা না গোছাই, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। যার জন্য কিন্তু সকাল সকাল আমি বিছনা খাতা গোছাই, না হলে তো আমার 12টা অলরেডি বাজিয়ে দেবে আমার। তার সাথে তো আছে আমার মিষ্টি মেয়ে আরিশা, সে তো আমার সারাক্ষণ এত যন্ত্রণা, এত মিষ্টি জ্বালা দেয় যে আমি সহ্যই করতে পারি। তারপর তো কেউ কেউ আবার জ্ঞান দিতে আসে, মা হওয়া কি মুখের কথা। আরে ভাই, তুই কেন তো জ্ঞান দিতে আসিস? আমি কি তোর জ্ঞান নিতে চাই? মাঝে মাঝে তাদের উপর না শুটকি মাছ ছুঁড়ে মারতে ইচ্ছা করে, মুখে যে এত বিশ্রী গন্ধ। যার জন্য দুপুরবেলা আমার আজকে শুটকি মাছের আলু বানাবে, এই জন্য কিন্তু আমি আগে ভাগে কিছু রেডি করছিলাম। কিন্তু দেখো, দিন শেষে কিন্তু সেই শুটকি মাছই আমার ভালো লাগে। তবে আমাকে বলেছিলাম, আরিশাকে তোমাকে আজকে রাখতে হবে, আমি আজকে হাড়ি পাতিল খেলবো। কিছুদিন আগে আমি অনেক হাড়ি পাতিল বানাইছিল, সেইগুলো আজকে ট্রাই করবো। আর অনেকগুলো কিনছিল আর কি। ভাই রে ভাই, জীবনে আর কিছুই করেন না কেন, ছোটবেলাটা আর ফিরেই পাবেন না। তাই আমি আজকে চলে গেলাম ছোটবেলায়। কার কার এমন মন চায় ছোটবেলায় হাড়ি পাতিল খেতে, শেষে কিন্তু কমেন্টে জানাতে পারে। যেহেতু আমি আজকে 14 গোষ্ঠীর জন্য রান্না করবো, এই জন্য কিন্তু বড় হাড়ি করে যা কিছু ছিল সব নিয়ে বসে। তবে একটা কথা কখনোই ভোলা যাবে না, কারণ যদি সাথে আমার কিছু ভাই বন্ধু ব্রাদার বান্ধবী থাকতো, সত্যি কিন্তু অনেকটাই ভালো। তবে ওই যে আমি প্রথমে বলেছিলাম হুদাই মার্কা ভিডিও বানাই, এর জন্য আজকে চলে আসলাম হুদাই মার্কা ভিডিও। যেহেতু আজকে আমি ছোট ছোট হাড়ি করে দিয়ে রান্না করবো, তবে কি কি রান্না করবো আচ্ছা গেস করো। আগে ভাগে কিন্তু আমি চাল চড়িয়ে দিয়েছি, আর চড়িয়ে তো দিয়েছি, এরপর কিন্তু আমি একটু আলু ভাজা ভাজা করবো। লাস্ট কত আগে যে আমি এইভাবে হাড়ি পাতিল খেলেছি, সত্যি কথা বলতে আমার মনেই শুধু আমার নাই, আমি জানি আমার সাথে সাথে যারা ভিডিও দেখছো তাদেরও মন চাচ্ছে ঠিক এইভাবে হাড়ি পাতিল। সামনে আমার মেয়ে আর আরিশা ছিল, আমার আম্মু ছিল, তারা দেখে তো এত হাসাহাসি করছিল। যাই হোক, তাদের কথা তো আমার তো এগুলো খেলতে খুবই ভালো লাগছিল, এগুলো রান্না করতে ভালো লাগছিল। যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম ঠুসে ঠুসে আরো। কিন্তু দেখো, এত এত রান্না করছি, তারপরে কিছু পাবলিক এসে আমাকে এত সুন্দর সুন্দর প্রশংসা করবে, তো পরদিন আবার সেই প্রশংসাগুলোই আমার রিপিট করতে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার আজকে যে এতটা ভালো লেগেছে, আচ্ছা তোমাদের কার কার ভালো লেগেছে বলো। আম্মু তো আগেই বলছিল, তুই তোর মেয়ের হাড়ি কুড়ি নিয়ে এখনই খেলা শুরু করছিস, কিছুদিন পর তো মেয়ের চকলেট হাবি যাবি সবকিছু তুই খেয়ে। আমার মেয়ে আরিশার জন্য আমি এত এত খেলনা পাটি বানাইছে যে আমি আগে ট্রাই করতে বসলাম। আমিও আমাকে বলে দিলাম, কিছুদিন আগে আরিশার জন্য একজন লোক অনেকগুলো চকলেট চিজ হাবি যাবি কিছু নিয়ে এসেছে, সেগুলো আমি মেরে। আরিশার বয়স তো এখনো 1 বছর হয়নি, যার জন্য কিন্তু আরিশাকে যে যা গিফট করে সবকিছুই আমার। ভবিষ্যতেও কেউ যদি কিছু গিফট করে সেটাও আমি। আমাকে বলছি, ছোটবেলায় যেমন আমার যা কিছু ছিল সবকিছু তুমি মেরে নিয়ে আসো, এবার থেকে আমার মেয়েরা যা কিছু দেবে সবকিছু আমি। কিন্তু একটা কথা, আচ্ছা তোমরাও কি তোমাদের বাচ্চারা এভাবে মেরে টেরে নাও? ছোটবেলাতে মায়েরাতে খুব কেলানি খাইছি, আর সেই কেলানি এখন আমি আমার মেয়েরে দিচ্ছি। সেই কেলানি মেয়েরে দিতে গেলে উল্টো আমার মা আমারে কেলায় আবার। আচ্ছা তোমাদের মাও কি এখনো তোমাদের কেলাই বলো তো? যাই হোক, অনেকক্ষণ প্যাসপ্যাসানি ঘ্যানঘ্যানি অনেক কিছুই বললাম, এবার তোমরা কমেন্টে জানিও, মতামত দিও। ওইট আমি যে 14 গোষ্ঠীর জন্য এই বড় পাতিল আর এই বড় কড়ইতে রান্না করলাম, আচ্ছা সবার কি হবে? আমি তো চাই আমার ভিডিও যতজন মানুষ দেখছে তারা সবাই এসে আমার এই হাড়ি আর কড়ইতে রান্না করে খায়। আমি একে একে সবাই ভাত বেড়ে দেবো, আর আমার এই আলু ভাজি সবাইকে দেবো। যে যাই বলো না কেন, আমার কিন্তু রান্নার যোগ্যতা, রান্নার হাত খুবই ভালো। আজ পর্যন্ত রান্না নিয়ে আমি এত প্রশংসা পেয়েছি যে আমার রান্না করার ইচ্ছাই মরে গেছে। তবে অনেকক্ষণ আমার প্যান প্যানানি ঘ্যানঘ্যানি সরার পর আপনাদেরকে ইচ্ছা করেন একটু কমেন্ট করে যাই, ফলো করে যাই, লাইক করে যাই। বসে কেন আছো? জলদি জলদি ফলো লাইক কমেন্ট করে ফেলো, সাবস্ক্রাইব